इब्राहिम के अल्लाह ताला फैले परीक्षाय इब्राहिम के अल्लाह ताला फैले परीक्षाय আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায় স্বপ্ন দেখা আল্লাহ যখন ইব্রাহিম নবীকে স্বপ্নেতে বলে যে কুরবানি করো তিনি উট কুরবানি করলেন উট কুরবান করলেন কিন্তু একটা কথা ভাববেন ইব্রাহিম নবী উটকে জবাই করেছিল কিন্তু উটকে জবাই করার জন্য আল্লাহ কি বলেছিল যে জবাই করো না এই হাবিল কাবিল প্রথমে তারা কুরবানি করেছিল এই কুরবানি উট জবাই করতে হবে কে বলেছিল আল্লাহ কোন জায়গায় বলে দিয়েছে না কুরবানি করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করে সেই স্বপ্ন দেখায় প্রথম উট কুরবানি করে আল্লাহ বলল না হয়নি আবার কুরবানি করতে হবে তখন তিনি আবার কিছু কুরবান করলেন যখন হলো না আবার স্বপ্নেতে দেখালেন তখন তিনি কি করলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায় এই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাহি হয় ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি কুরবানি দিল আল্লাহর পছন্দ হয়নি আবার স্বপ্ন দেখালেন কি হয় স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি তোমার প্রাণের প্রিয় জিনিস করো কুরবানি তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি খোদার ইশারা বুঝে নিল খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল আমার প্রাণের চেয়েও প্রিয় আমার প্রিয় ইসমাইল আমার প্রাণের চেয়েও প্রিয় আমার ছেলে ইসমাইল ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায় কি করে কুরবানি দেব স্বপ্নেতে দেখা কি করে কুরবানি দেব বুদ্ধি শেখাটায় ইব্রাহিম নবী আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছা আল্লাহর ইশারা বুঝে নিল আমার প্রাণের প্রিয় শেষে আমার ইসমাইল আমার সন্তান বহুদিন পরে একটা সন্তান হয়েছে আমার ইসমাইল সেই ইসমাইল নবীকে কুরবানি যখন আল্লাহর হুকুম হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে আমার সন্তানকে কেমন করে কুরবানি দেব বুদ্ধি খাটায় কেমন করে আমার স্ত্রীকে বলবো কি ঘটনা হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে তোমার ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে পথে যেতে যেতে বাবা इस्माइल के कोई पते जेते जेते बाबा इस्माइल के कोई खोदार आदेशे छुरी चालाबो तुम्हारी गलाय बाबा तुम्हारी गलाय এই কথা শুনে এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয় ইসমাইল বলে শহীদ হব খোদার ইশারায় ইসমাইল নবী ছোট্ট
ইসমাইল নবী, তখন ইব্রাহিম নবীর যখন চোখে পানি এসে যায়, বাবা চিন্তা করো না, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমাকে পছন্দ করেছে, আল্লাহ আমাদের কবুল করবে, আল্লাহ আমাদের পছন্দ করেছে। ইসমাইল নবী যখন এই কথা বলে, ইব্রাহিম নবী ইসমাইল নবী আস্তে আস্তে সেইখানে চলে যায় যেই জায়গায় কুরবানি করা হবে। ইসমাইলকে শুইয়ে দেওয়া হলো, ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দেওয়া হলো, কুরবানি করবে। কি ঘটনা হয় তখন ইসমাইল নবী চিন্তা করছে, যদি আমার আব্বার কষ্ট হয়, আমার আব্বার কষ্ট হয়। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আপনি আপনার চোখে পটি বেঁধে নেন। কেন? যদি আপনি ওই তাকিয়ে আমার দিকে তাকিয়ে যদি না ছুরি চলে, তাহলে ভাবুন একটা সন্তান তার বাপ তার গলায় ছুরি চালাবে, আর সেই সন্তান তানাদের আল্লাহ কেমন ভাবে ধননির্ভোগে পাঠিয়েছে। আজকে আমরা কুরবানি করি, এই কুরবানিটাকে তামাশা বানিয়ে দিয়েছি, এই কুরবানিটা মজা ছেলে খেলা করি। এই আমরা কুরবানির পশু কিনতে যাই, ওই দেখবেন লুঙ্গি উপরে উঠে যাচ্ছে, আরেকটু হলে পরে পুরো উঠে যাবে, বিড়ি টানতে টানতে চাচা দড়ি ধরে কত নিল। কিন্তু এই কুরবানি কি ঘটনা ঘটেছিল যদি আমরা একবার চিন্তা করি, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইসমাইল বলে, ও আব্বা জান চিন্তা করো না, ইসমাইল বলে, ও আব্বা জান দুঃখ করো না, আমার মতো নসিব কে আর পাবে বলো না, ওগো আমার মতো নসিব কে আর পাবে বলো না। ইসমাইল বলে, চোখে তোমার পটি বেঁধে না, ইসমাইল বলে, চোখে আপনার পটি বেঁধে না, আল্লাহর রাগে আমার গলায় ছুরি চালিয়ে দাও, আল্লাহর নামে আমার গলায় ছুরি চালিয়ে দাও। চোখে পটি বেঁধে যখন, চোখে পটি বেঁধে ছুরি চালায়, চোখে পটি বেঁধে ছুরি চালায়, পাথর হলো দিল, ভাবে আল্লাহর রাগে কুরবানি হয়ে গেছে ইসমাইল। চোখে পটি, আল্লাহর নামে যখন ছুরি চালায়, হাতে গরম গরম রক্ত অনুভব করে, মনে করে হ্যাঁ আমার সন্তান আমার ইসমাইল আল্লাহর রাহে কুরবানি হয়ে গেছে, আল্লাহর রাহে কুরবানি। তিনি চোখের পটিটা খুলে দেখে অবাক, কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। চোখে পটি বেঁধে, চোখে পটি বেঁধে ছুরি চালায়, পাথর হলো দিল, ভাবে আল্লাহর রাগে কুরবানি হয়ে গেছে ইসমাইল, আল্লাহর রাগে কুরবানি হয়ে গেছে ইসমাইল। চোখের পটি খুলে দেখে, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, জান্নাত হতে দোম্বা পাঠায় রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন। ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়, ইসমাইলকে সরিয়ে সেথা তোমরা রাখা হয়, তোমরা রাখা হয়, তোমরা রাখা হয়। ইসমাইল ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও, স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। কুরবানি, আমরা কুরবানি এখন বর্তমান যুগে বর্তমানে কত রকম কুরবানি করি, কতজন কত রকম কত চিন্তা ভাবনা করি, এই কুরবানিতে কত রকম নিয়ম নীতি আমরা করি। আবার এই কুরবানির পশু নিয়ে আপনাদের এদিকে কি হয় জানি না, এই কুরবানির পশু আমাদের ওইদিকে বিশেষ করে কুরবানির পশু আসার পরে একটা গরু বা দুটো গরু যদি গাড়ি করে আসে, প্রায় 50-100 জন ছেলে মিলে সবাই মিলে ওই পশুটাকে ঘিরে নিল, যখন নামবে তখন হো হো করে চিৎকার করবে, তাকে দৌড় করাবে, ছুট করাবে, আর ছুট করাবে, খুব মজা মানুষের। আবার সেটাকে ভিডিও করে সেই ভিডিওটা আবার ইনস্টাগ্রাম এবং ফেসবুক সেই জায়গায় পোস্ট করবে। এটা হয় আমাদের ওইদিকে অনেক রকম নিয়ম নীতি। আবার অনেকজন এই রকম গরু ওই রকম গরু, আমরা পশু কুরবানি, আল্লাহ তো এই মন দেখে, আল্লাহ তোমার এই সাদা গরু কি কালো গরু দেখবে না, আল্লাহ তোমার ছোট গরু কি বড় গরু দেখবে না, আল্লাহ এই দুনিয়াতে তোমার কুরবানি তোমার একটা দেখবে, তুমি কুরবানি করছো আল্লাহর রাস্তায়,
আল্লাহকে খুশি করার জন্য কি অন্য কিছু লোক দেখানোর জন্য যদি কুরবানি করো, আল্লাহ তোমার ওই কুরবানি কবুল করবে না। অনেকজন আবার আমার ঘরের মা বোনেরা আছে, যদি একটু গোশ কম হয়ে যায় তখন মনে করে কুরবানি দিলে এই 5 মনের গরু একটা বা 5 মনের মহিষ, 5 মনের একটা যদি এত বড় কুরবানি করলে, আর আমার ঘরে এই একটুখানি গোশ, অনেকজন চিন্তা করে মনে করে গোশে এত একটুখানি গোশ মন ছোট হয়ে যায়, কে মন ছোট করবেন না। আপনার গোশের জন্য আপনি কুরবানি করেছেন না। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আর কি লিখছে দেখো, লোক দেখানো কুরবানিতে করো না গো ভুল, লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ, আর লক্ষ টাকার গরু কিনে হাঁড়ি বোঝায় গোশ, ওই লক্ষ টাকার গরু কিনে হাঁড়ি বোঝায় গোশ। রেশারেশি কুরবানিতে করো না গো ভুল, তুমি রেশারেশি কুরবানিতে করো না গো ভুল, আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল, আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল, আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল। পশুর বদলে আজকে যদি পশুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো, পশুর বদলে আজকে যদি প্রতি ঘরের ছেলে কুরবানি হতো, কুরবানির চাঁদ উঠলে সবাই মাতম মানাতো, সবাই মাতম মানাতো। মইদুল ইসলাম, মইদুল ইসলাম খোদার কাছে শুকরিয়া জানায়, কুরবানি এমন করো তাতে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায়, সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায়। এই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাহি হয়, খুশি নাহি হয়, খুশি নাহি হয়। কুরবানি সম্পর্কে আমি অনেকক্ষণ বললাম, আর সত্যি বলতে আপনাদের এখানে আমি এই বসে বসে গজল বলছি, আমি অ্যাকচুয়ালি বসে বসে বলি না, আমি সব প্রত্যেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি। আমার কিছুদিন আগে খুব একটা বড় দুর্ঘটনা হয়েছে, মানে একটু অন্যরকম, শরীর খারাপ, খুব একটা অনেক বড় ব্যাপার। যাই হোক, তো তারপর থেকে আমি আর হয়তো আপনাদের সেই আগের মতো আরো এর থেকে আরো জোরে জোরে বলতাম। তো আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে আবারও আগের মতো আমি হয়তো বলতে পারবো। এই যে বসে বসে বলছি, আমার শরীর অসুস্থতার কারণে আমি এখন বসে বসে বলি, তবে দোয়া করবেন আমার জন্য যেন আমি আবারও আগের মতো যেমন আমি বলতাম, যেমন গাইতাম, এরকম যেন পারি। আর এখন আমাদের পরবর্তী শিল্পী, এদের কণ্ঠ থেকে একটা শুনুন ডুয়েট কণ্ঠে, তারপরে ইনশাআল্লাহ আমি আমার ভাই যে গজল বলেছেন জুম্মার নামাজ সম্পর্কে, এবং আরো দুটো একটা ঘটনামূলক গজল বলবো, কেন একটা না, এটা সুরের ব্যাপার, আমাদের কোনো মিউজিক নেই বা জলসা যদি হয় যে বক্তব্য, তো এই সুরের ব্যাপার তো অনেক কষ্টের ব্যাপার। তো পরবর্তী শিল্পী এদের কণ্ঠ থেকে একটা দুটো গজল শুনুন, তারপরে ইনশাআল্লাহ আমি আবার আসবো, কিছু গজল বলবো, তারপরে আমাদের জনাব সাইফুল্লাহ সাহেব তিনি আসবেন, আপনাদের সম্মুখে কোরআন হাদিস মোতাবেক কিছু শিক্ষামূলক কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন। এখন শুনতে থাকুন ডুয়েট কণ্ঠে এমডি আজহারউদ্দিন এবং ইমরান ফারহাদ, তাদের কণ্ঠ থেকে শুনুন। হ্যালো, শুনছিলেন উস্তাদের কণ্ঠ থেকে খুব সুন্দর কুরবানি সম্পর্কে গজল। তো এখন আপনাদের সম্মুখে আমরা দ্বৈত কণ্ঠে দুটো একটি গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো, ঠিক
আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে তোর আমলের ঘরে শয়তান ওকে মারে ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে তোর আমলের ঘরে শয়তান ওকে মারে তুই তওবা না করিলে খোদা মাফ যে দেবে না খোদা মাফ যে দেবে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আমরা দুনিয়াতে যাদের জন্য গুনাহ করি পাপ করি তারা কিন্তু কবরে সওয়ালের জবাব দিতে পারবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে মাটি যখন মিশে দেবে কেউ বাঁচাবে না তোমায় কেউ বাঁচাবে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আমরা দুনিয়াতে শুধু আমার আমার করি একতলা বাড়ি আছে আর একতলা কিভাবে করব একটা গাড়ি আছে আর একটা কিভাবে বাড়াবো কিন্তু সেই কবরের চিন্তা ফিকির আমরা করি না সেই কবরে আমাদের সঙ্গে কি যাবে কবি লিখছেন আমারে আমার করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে আমার আমার করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে সাপ বিছুর কামড় তখন সহ্য হবে না তখন সহ্য হবে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা মুনকার নেকিরের হাত থেকে কেউ ছাড়া পাবে না কেউ ছাড়া পাবে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না শেষ কথার মাধ্যমে কবির মনে আর্যত আমার না কবি লিখছেন শুনুন আমরা চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি কিন্তু যদি সারা জীবন তপস্যা করি মৃত্যু থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শুনুন বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করিনি আমি বিশ্বাস করবো তোমাকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করিনি আমি বিশ্বাস করব তোমাকে কখনো আমায় ফাঁকি দেবে বলে যাবে না আমায় বলে যাবে না ময়দুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না তুমি তওবা করো না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না শুনলেন একটি শিক্ষণীয় কালাম
তো এখন আপনাদের সম্মুখে আরেকটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো পর্দা সম্পর্কে। আল্লাহ পাক যেমন বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, তেমনি পর্দাকেও ফরজ করেছেন। সেদিকে লক্ষ্য রেখে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে শ্রবণ করুন। ও গো ও রমণী চলো কেন এমনি। অত সুন্দর কথা কবি পর্দা সম্পর্কে কি মিসাল দিচ্ছে দেখুন। ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। পর্দা ছাড়া চলা হারাম, পর্দা ছাড়া চলা হারাম, এই যে কোরআনের পানে, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। তারপর কত সুন্দর কথা কারো কি মিসাল দিচ্ছে দেখুন। পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই কবি কি মিসাল দিচ্ছেন শুনুন। দেখবেন কোন ফল বিক্রেতা মানুষের সুবিধার্থে যদি কলার খোলাগুলোকে ছাড়িয়ে বিক্রি করে, আমরা সেই কলা নেব না, কারণ সেই কলাতে অনেক মশা মাছি বসবে, সেই কলা খেলে আমাদের অনেক রকমের রোগ জীবাণু হবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক নারী জাতকে অনেক সম্মান, অনেক বার্তা দান করেছেন, কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। মূল্যহীন খোসা পেখিন, মূল্যহীন খোসা পেখিন, কলা ও গোচে মুনি। মূল্যহীন খোসা বিহীন কলা ও গোছে মুনি। পর্দা পেখিন নারী তোমার, পর্দা পেখিন নারী তোমার, মূল্য বোঝো তেমনি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখো। মুজিবুল আজ বলে, মুজিবুল আজ বলে, শোনো গো বোন তুমি। মুজিবুল আজ বলে, শোনো গো বোন তুমি। পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল, দেখো নবী নন্দিনী, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি।
শুনলেন একটা দুটো ডুয়েট গজল বলি, তারপরে ইনশাআল্লাহ একটা সকলে চেনা সকলে জানা, তারপরে ইনশাআল্লাহ আমি একটা দুটো ঘটনামূলক গজল বলতে বলতে আমাদের হুজুর চলে আসবে, তারপরে তানার মুখ থেকে বক্তব্যের মাধ্যমে শুনবেন কোরআন হাদিস মোতাবেক। তো এখন শুনতে থাকুন ছোট্ট করে একটি একটি মিক্স গজল বলি। তো এই মিক্স গজল আপনাদের সম্মুখে বলে শোনাব। আর আমাদের যেগুলো আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন, যেমন অনুষ্ঠান হয়, সামনে অনেক বাচ্চা কাচ্চা বসে থাকে এবং বললে আমাদের সঙ্গে সঙ্গে বলে, তো আপনাদের এখানে একটু সামনেটাই সব একটু দূর দূরান্ত থেকে শুনছে, ভাবছে ভাই এসছে কেমন গজল বলবে না বলবে, ভাবে অনেকজনা, সামনে আসে না। তো এখন আমি একটা মিক্স গজল বলি, সব রকম। একটি কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, জানা লেখা একটি গজল, এবং বাংলাদেশের একটি মিক্স গজল ছোট করে শোনায়, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আবারও আমি সিঙ্গেল কণ্ঠে ঘটনামূলক গজল শোনাবো। লিখছে দেখছে। হ্যালো, একটু বাড়া। হ্যালো, হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, ভেসে আসে ওই সমুদ্র তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। কোথা পেল তারা এই সুর আমলার, কোথা পেল তারা এই সুর আমলার, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। দেখ আমি না মাগের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মাগের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কোচি মুখে শাহাদাতের, কোচি মুখে শাহাদাতের
রাতে বানিশে শোনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সমুদ্র তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ এটি ডুয়েট কণ্ঠে আরো একটা বলি ছোট করে, তারপরে ইনশাআল্লাহ আরেকটা আমার ফরমাইশ যেটা রয়েছে নারীর কেন জুম্মার নামাজ নেই, তারপরে আমাদের হুজুর তানোর কণ্ঠ থেকে শুনবেন। এখন শুনতে থাকুন কুরআন শরীফ সম্পর্কে। এই দুনিয়াতে আমরা কোরআন তেলাওয়াত করি, যে কোরআন পড়ি আমাদের ঘরে একটা করে কোরআন আছে, প্রত্যেক ঘরে ঘরে মসজিদেতে কোরআন ভর্তি, কিন্তু এই কোরআন যে আমরা পড়ি এই কোরআন শরীফ সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার, বুঝে রাখা দরকার। এই কোরআন আমরা অনেকজনা কোরআনের শিক্ষা দিই, অনেকজনা দিই না। অনেকজনা মনে করছে যে আমার ছেলেকে হাফিজ করব, আলিম করব, মাদ্রাসায় ভর্তি করব। অনেকজনা চিন্তা করে না ডাক্তার করব, মাস্টার করব, উকিল করব, লাখ লাখ টাকা ওই আলমারি ভর্তি শুধু শুয়ে শুয়ে দেখবো আমার ছেলে কামিয়ে আনবে, এরকম ভাবছে। মাদ্রাসা আছে এলাকায় অনেক অনেক জায়গায়, আপনাদের এদিকে অনেক মাদ্রাসা, আমাদেরও একটা মাদ্রাসা আছে, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন। প্রত্যেক বছরে আমরা ওই জলসার মাধ্যমে প্রায় 3-4টে ছেলে পাগড়ি পাই, ছোটখাটো একটা প্রতিষ্ঠান। এই ভাববেন না যে পরবর্তী আমার চাঁদা চাইবো, এরকম না। তো যাই হোক, এই যে শিক্ষা, কোরআনের শিক্ষা, এই কোরআন আমাদের জন্য আল্লাহ ধরনীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে পাঠালেন। যেমন আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, আমার নবীর প্রতি যে কলমা আল্লাহ পাঠালেন এই কলমা, এবং এই দুনিয়াতে আমার নবীর প্রতি যে কোরআন শরীফকে এই ধরনীর বুকে পাঠালেন। এই দুনিয়াতে 104টি আসমানি কিতাবকে ধরনীর বুকে পাঠিয়েছিলেন, কিন্তু এই আসমানি ওই যে কিতাব যত এসেছিল এই আসমানি কিতাবের সব 104 কিতাবের মধ্যে 103টে যত মূল কথা এই কোরআনে আল্লাহ এই ধরনের বুকে পাঠিয়েছেন। তাই কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এই কোরআনের যা কথা আল্লাহ লিখে, এই আল্লাহ কোরআনে যা পাঠিয়েছেন, এই কোরআনের কোনো একচুল ভুল কেউ খুঁজে বার করতে পারবে না কিয়ামত পর্যন্ত। তো এই কোরআন সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী লাইভ হয়তো অনেকজনা দিচ্ছে, অনেকজনা এই অনুষ্ঠানের গজলগুলো ছাড়বে একটা একটা করে। আপনাদের এই এলাকার এই যে অনুষ্ঠান, সেই পরবর্তী